বিগত সময় সরকারগুলো যেভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ ছিল, বর্তমান সেই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় থেকে যে সংখ্যালঘু যে নির্যাতন এটা চলছে, আর বাংলাদেশের যে সংখ্যালঘুদের যে অবস্থা দিনকে দিন সংখ্যালঘু কমে যাচ্ছে। এই দেশে বিভিন্ন সরকার এসেছে, বিভিন্ন সরকার গিয়েছে, কিন্তু সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর মতো সরকার একটি ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, সেই সরকারকে দেখে আমরা ভেবেছিলাম যে এই দেশে সংখ্যালঘুরা হয়তো নিরাপদে থাকতে পারবে, হয়তো সেই আগের যে দুঃখ আছে সেই দুঃখকে ঘুচিয়ে তারা নতুন করে স্বপ্ন দেখতে পারবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে সংখ্যালঘুদের যে আগের যে নির্যাতনের যে কৌশল ছিল, সেই একই কৌশলে সংখ্যালঘু নির্যাতন হয়েছে। যশোরের অভয়নগরে গত বৃহস্পতিবার রাতে সংখ্যালঘুদের উপর ব্যাপক হারে হামলা করা হয়। একজন বিএনপি নেতাকে হত্যা করা হয়। তার পরবর্তী সময়ে সেই হত্যা রেশকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করা হয়। তো এই যে সংখ্যালঘুদের উপর হামলা, এই যে সংখ্যালঘুদের জন্য হিন্দু মহাজোটের মানববন্ধন, এটি বাংলাদেশের ইতিহাসে নতুন নয়। আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় থেকে যে সংখ্যালঘু যে নির্যাতন এটা চলছে, একের পর এক সংখ্যালঘু নির্যাতন চলছে, কিন্তু স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত কোনো সংখ্যালঘু নির্যাতনের বিচার আমরা সুষ্ঠুভাবে পাইনি। আর বাংলাদেশের যে সংখ্যালঘুদের যে অবস্থা দিনকে দিন সংখ্যালঘু কমে যাচ্ছে। স্বাধীনতার পরবর্তী সময়ে যে 23% সংখ্যালঘু ছিল, আর এখন যে 8% সংখ্যালঘুতে এসে দাঁড়িয়েছে, তার কারণ কি? তার কারণ হলো সংখ্যালঘু নির্যাতন, আর তার কারণ হলো বাংলাদেশের প্রত্যেকটি সরকারের। কারণ আপনারা দেখেছেন 1971 সালের পরবর্তীতে এই দেশে বিভিন্ন সরকার এসেছে, বিভিন্ন সরকার গিয়েছে, কিন্তু সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর মতো সরকার একটি ছিল না। প্রত্যেকটা সরকার ছিল সংখ্যালঘুদেরকে কিভাবে বিতাড়িত করা যায়, কিভাবে সংখ্যালঘুদেরকে দেখিয়ে বহির্বিশ্বের সাথে বিভিন্নভাবে কৌশলগত আচরণ করা যায়, সেই ছিল তাদের উদ্দেশ্য। সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর মতো আমরা একটি সরকার এখন পর্যন্ত পাইনি। আমরা দেখেছি বিগত 15 বছরে প্রতিটা সরকার, আওয়ামী লীগ সরকার দেখেছি যে সংখ্যালঘু নির্যাতনের সময় তারা চুপ ছিল। বিভিন্ন সময় সেই নাসিরনগর থেকে, সেই কুমিল্লা থেকে শুরু করে দেশের প্রত্যেকটি জায়গায় সংখ্যালঘু হামলা হয়েছে, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার কোনো সংখ্যালঘু হামলার প্রতিবাদ করেনি। আর তারই প্রেক্ষিতে বর্তমান সরকার, সেই 5ই আগস্টের পরবর্তী সময়ে যে সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, সেই সরকারকে দেখে আমরা ভেবেছিলাম যে এই দেশে সংখ্যালঘুরা হয়তো নিরাপদে থাকতে পারবে, হয়তো সেই আগের যে দুঃখ আছে সেই দুঃখকে ঘুচিয়ে তারা নতুন করে স্বপ্ন দেখতে পারবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে সংখ্যালঘুদের যে আগের যে নির্যাতনের যে কৌশল ছিল, সেই একই কৌশলে সংখ্যালঘু নির্যাতন হয়েছে। আগে যে রামুতে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করা হয়েছিল, সেই গত বৃহস্পতিবারে সেই অভয়নগরে একদম সেম ভাবে হামলা করা হচ্ছে। তাহলে আমরা কি মনে করি যে বিগত সময় সরকারগুলো যেভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ ছিল, এখনো বর্তমান সেই সরকার, বর্তমান সেই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তো আমরা এই ব্যর্থতার প্রতিবাদ জানাই। আমরা চাই নতুন করে বাঁচতে, আমরা চাই সুন্দরভাবে বাঁচতে। আমরা চাই না যে এই দেশে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভয়ে তারা এই দেশ ত্যাগ করুক, তারা পার্শ্ববর্তী দেশে চলে যাক। তো আমরা এই দেশে সংখ্যালঘুরা বাঁচতে চাই, আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা সুন্দরভাবে পরিচালনা করতে চাই। সেজন্য আমাদের চাই সরকারের একটি সৎ উদ্দেশ্য। আমরা চাই রাষ্ট্রীয় প্রশাসন যেন সংখ্যালঘুদের পাশে থাকে এবং তারা যেন সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারে সংখ্যালঘুদেরকে। আমরা দেখেছি গত বৃহস্পতিবার যশোরের অভয়নগরে সংখ্যালঘুদের গ্রামে সেই মথুরাপল্লীতে 3-4 ঘন্টা ধরে সেই হত্যা চলে, 3-4 ঘন্টা ধরে হামলা চলে। তো 3-4 ঘন্টা ধরে যেখানে হামলা চলে, সেখানে প্রশাসন কি করেছে? আমরা সেখানে প্রশাসনের ব্যর্থতা দেখতে পাইছি। আমরা মনে করি যদি প্রশাসন তাদের শক্তিশালী অবস্থান নিয়ে সেখানে অবস্থান করতে পারতো, তাহলে হয়তো এই দেশের সংখ্যালঘুরা রক্ষা পেত, তারা নিরাপদে বেঁচে থাকতে পারত। তো আমরা সেই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি এবং সকলকে চাই, শুধুমাত্র আমরা না, এই দেশের সংখ্যালঘুদেরকে রক্ষা করার জন্য, সেই সংখ্যালঘুদের টিকে রাখার জন্য এই দেশের সকল ধর্মনিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক চেতনার মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবে এবং সকলের পক্ষে কথা বলবে। আমরা এভাবে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চাই।